পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় বাংলা বাক্যে খাইতেছিলাম, যাইতেছিলাম, করিতেছিলাম এরকম থাকবে ক্রিয়াটা। আর গঠনটা হবে প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ বা ওয়ার, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপর অন্যান্য অবজেক্ট বা কিছু। যেমন আমি ফুটবল খেলিতেছিলাম, এটা বাংলা বাক্যটাকে ইংরেজি সেন্টেন্সের আদলে যদি আমি তৈরি করি তাহলে কী হবে, আমি খেলিতেছিলাম ফুটবল। এখন গঠন করি, আমি খেলিতেছিলাম হইলে আমি বললাম অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ থাকবে, আই ওয়াজ। ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লেয়িং হবে, আই ওয়াজ প্লেয়িং ফুটবল। সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ হবে, প্লুরালের ক্ষেত্রে ওয়ার হবে অক্সিলারি ভার্বটা। আর যেই ভার্বটা, যে ডুইং ভার্ব যেটা হবে সেটার সাথে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে। এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা চিঠি লিখিতেছিলাম, উই ওয়ার রাইটিং লেটার্স। উই এর সাথে ওয়ার আসবে, রাইটের সাথে রাইটিংটা কিন্তু ইটা অমিট হবে, WRITING হবে, ই হবে না, WRIT। লাস্টে যদি ই থাকে ভার্বের, সেটা আইএনজি যুক্ত হইলে সেটা অমিট হয়ে যাবে। যেমন কামের আইএনজি হবে কামিং, ইটা হবে না, COMING হবে। হ্যাঁ, তো এইভাবে করে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নেগেটিভটা নট হয়ে যাবে, আই ওয়াজ নট ইটিং রাইস, তাই না? নটটা অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে বসবে পজিশনটা। যাই হোক, পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বললাম। আমি পরবর্তীতে নেক্সট এপিসোডে আমি প্রিপোজিশন নিয়ে একটু কথা বলবো। এখন এই পর্যন্তই রইল। ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ।